I admire your luck, Mr. Bond. 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 James Bond. ব্রিটিশ নেভাল ইন্টেলিজেন্স কর্মকর্তা ইয়ান ফ্লেমিং তৈরি করেছিলেন জেমস বন্ড নামের এমন একটি চরিত্র যে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট। 1953 সালে প্রকাশিত হল প্রথম উপন্যাস ক্যাসিনো রয়্যাল। এই চরিত্র নিয়ে প্রথম সিনেমা ডক্টর নো তৈরি হয় 1962 সালে। Mr. Smith and Wesson. And you've had your six. জেমস বন্ড এখন 60 বছরের তরুণ। দিন যত গড়িয়েছে এ চরিত্র নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহ বেড়েছে তত। সিনেমার ইতিহাসে একটি চরিত্র নিয়ে মানুষের এত আগ্রহ, এত কৌতূহলের ঘটনা বিরলই বলা যায়। Why would I betray you? We all have our secrets. You just didn't get to yours yet. গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির 25তম সিনেমা নো টাইম টু ডাই। এটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। এটি যে এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে চলেছে সেটা আগেই জানতেন ড্যানিয়েল ক্রেগ। এ কারণে 23 নম্বর সিনেমা স্কাইফল শেষ হওয়ার আগেই ক্রেগ জানিয়ে দিয়েছিলেন তিনি আর বন্ড হবেন না। এই সিনেমার মাধ্যমে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত 6 জন অভিনেতার জার্নি শেষ হয়ে গেল, এমনটাই মনে হয়েছিল সারা বিশ্বের বন্ড প্রেমীদের। ক্রেগকে জানানো হয়েছিল 50 বছরের বেশি সময় ধরে বিবর্তিত হতে হতে বন্ড চরিত্রটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই চরিত্রের আর কোনো বিবর্তনের সম্ভাবনা নেই। ফলে গুড বাই বন্ড করার জন্য আর মাত্র 2টি সিনেমার দরকার ছিল। সেভাবেই তৈরি হলো স্পেক্টার ও নো টাইম টু ডাই। Hunting, being hunted, always alone. I don't stop to think about it. শেষ সিনেমায় এসে জানা গেল বন্ডের স্ত্রী ও কন্যা নিয়ে আর সিনেমা হবে না এমনটাই যখন সবাই ধরে নিয়েছেন, তখন সবার সে ভাবনা দুলে উঠল গত মে মাসের একটি খবরে। শোনা গেল অ্যান্টনি হ্যারোউইজ নামের এক লেখকের উইথ আ মাইন্ড টু কিল নাকি প্রযোজকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু বন্ড তো মারা গেছে, তাহলে এরপর কি হবে, কিভাবে ফিরিয়ে আনা যাবে জেমস বন্ডকে, তা নিয়ে বিস্তর গবেষণা শুরু হলো। বন্ড এর আগে বহুবার মারা গেছে, আবার ফিরেও এসেছে, এমন উদাহরণ দেন এক বিশেষজ্ঞ। প্রতিটি সিনেমা বিশ্লেষণ করে উদাহরণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে বন্ড ফিরে এসেছে। ফলে ভিলেন সাফিনের মিসাইলের আঘাত সেসব পুরনো ঘটনার তুলনায় সামান্য। প্রযোজক বারবারা ব্রোকলি গত মাসে এক সাক্ষাৎকারে বলেন, বন্ড ফিরে আসতেই পারে, তবে কে বন্ড হবেন সেটা এখনই ভাবার সময় নয়, কারণ ড্যানিয়েল ক্রেগকে ভুলতে দর্শকদের অনেক সময় লাগবে। 2023 সালের শুরুর দিকেই 26 নম্বর বন্ড অ্যাডভেঞ্চারের প্রাথমিক কাজ শুরু করে দিতে পারবেন বলে জানিয়েছেন এই প্রযোজক। বারবারার বক্তব্য বন্ড ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। এবছর জেমস বন্ডের 60 বছর উদযাপন করছেন ভক্তরা। আগামী বছরটা তাদের শুরু হবে নতুন বন্ডের অপেক্ষায়।